জলের উপর দিয়ে হাঁটছে। আমি কিছু জানিনি। বৃষ্টি পড়ছে। পুরনো গ্রামটা একঘেয়ে হলেও এই সময়টার একটা আলাদা রূপ। চায়ের দোকানের টিনের ছাউনিতে টুপটাপ শব্দ করছে, আর সেই সুর কোথাও যেন একটা পুরনো গল্পকে ধরা দেয়। এই দোকানটা শুধু চা বানায় না, বানায় স্মৃতি। আজ এই দোকানের এক কোণায় বসে আছে তিনজন, হরিধন, পচা আর পঞ্চু। এই বৃষ্টির আওয়াজটা শুনে তোদের কি মনে হয় রে? আমার মনে হয় বাড়ি না গিয়ে এই বৃষ্টির জলে মন খুলে ভিজে যায়। আমার মনে হয় দূরে বসে কেউ যেন কাঁদছে, খুব চাপা কণ্ঠে। এই শব্দটা শুনলেই মনে পড়ে যায় সেই রাতের কথা, যখন আমি তোদের মতো তরুণ ছিলাম। একটা নদীর ঘাটে মাছ ধরতে গিয়েছিলাম একা। হরিধন কাকার চোখে বয়স জমলেও মনটা আজও পুরনো দিনের মতনই তাজা। তার গল্প মানেই রহস্য, হাসি আর মাঝে মাঝে ভয়। ভূতের গল্প কাকা? জলভূত কিছু? জলভূত বলবি কি না জানি না, কিন্তু শোন, সেদিন রাত ছিল ঘোর অমাবস্যা। আমি জাল ফেলেছিলাম নদীতে। ঘন্টাখানেক পর দেখি জাল ভর্তি মাছ। মাছগুলো এক জায়গায় তুলে রাখলাম। এই পর্যন্ত সবই স্বাভাবিক, কিন্তু অনেক গল্পের মতো এই গল্পও বাঁক নেয় ঠিক তখনই, যখন সব ঠিকঠাক মনে হয়। 5 মিনিট যেতে না যেতেই দেখি জায়গাটা খালি, সব মাছ হাওয়া। আবার জাল ফেললাম, আবার ভরল। কিছুক্ষণ পর আবার জায়গাটা খালি। তাহলে কেউ চুরি করছিল? তখনই বুঝি আমি একা না, কিছু একটা ছিল আমার আশেপাশে। শেষটা আমি ঠিক মনে রাখতে পারিনি, শুধু মনে আছে নদীর ঘাটে পড়ে আছি। আর শুধু একটা কথা আমার মনে আছে, মাছ দে। চুপচাপ হয়ে যায় চায়ের দোকান। বাইরে শুধু বৃষ্টির শব্দ আর গল্পের গন্ধ। একটা পুরনো রাতে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে হরিধন কাকা। রাতটা ছিল অমাবস্যার। আকাশে একটাও তারা ছিল না, বাতাসে একটা ভারী সোঁদা গন্ধ। হরিধন তখন যুবক, কাঁধে মাছ ধরার জাল। বর্ষার বৃষ্টি তখন একটু একটু করে কমে এসেছে। নদীর পাড়ে হাঁটতে হাঁটতে সে খুঁজছিল উপযুক্ত জায়গা। এই গাছটার নিচে বহুবার বড় মাছ উঠেছে, রুই, বোয়াল, কাতলা। একটা ধরা পড়লেই হাটে হই হই পড়ে যেত। এইখানেই জালটা ফেলবো। ধীরে ধীরে নদীর জলে জাল ছুঁড়ে দেয়, তারপর গাছের নিচে বসে পড়ে। জাল পড়ে গেল, জলের ঢেউয়ে একটু একটু করে নড়ছে। হঠাৎ একটা শব্দ। এই কে কে হাঁটছে নদীর উপর দিয়ে? সে তাকিয়ে দেখে দূরে একটা ছায়ামূর্তি, ঠিক মানুষের মতো নয়, জলের উপর দিয়ে হাঁটছে। এ কি দেখলাম আমি! সে একবার চোখ বন্ধ করে, চোখটাকে ঘষে, তারপর আবার চোখ খোলে। তখন আর ছায়া নেই। সেই ছায়া হয়তো নদীর জলে মিশে গেছে, নয়তো কুয়াশায়। কিন্তু হরিধনের শরীরের রোম দাঁড়িয়ে গেছে ভয়ে। না না, কিছুই না, হয়তো কুয়াশার মধ্যে ভুল দেখেছিলাম। চ, কাজে মন দিই। হঠাৎ জালের মধ্যে প্রচণ্ড টান ধরে। হরিধন জালটা টেনে জলের উপরে তোলে। আরে আরে, এত মাছ! এ তো মাছের রাজ্য উঠে এসেছে। আর এরপরই শুরু হলো এক অস্বাভাবিকতা, একটা অদৃশ্য খিদে, যেটা মানুষের নয়। হরিধন আবার বসেছে মাছ ধরতে। পাশেই একটা জায়গাতে মাছগুলো স্তূপ আকারে রাখা আছে। এই যা, মাছগুলো কোথায় গেল? একটা দুটো নয়, পুরো এক জাল মাছই উধাও, যেখানে কিছুক্ষণ আগেই মাছগুলো লাফালাফি করছিল। এই কে আছিস? কে নিলি আমার মাছ?
চারপাশে তাকায়, ঝোপঝাড় নড়ছে না, বাতাসও নেই, কিন্তু একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে গন্ধ ভেসে আসছে। না, কেউ তো ছিল না। আমি তো চোখের সামনেই রেখেছিলাম সব। হরিধন যতবারই মাছ ধরে স্তূপ করে রাখছে, কিছু সময় পর দেখছে জায়গাটা খালি। এ কি ব্যাপার? আমি তো চোখের সামনেই রাখছি, বারবার মাছগুলো গায়েব হয়ে যাচ্ছে কেন? তাহলে কি ভূতে মাছ চুরি করছে? ঠিক তখনই নদীর মাঝে কালো জলের ভিতর থেকে কিছু একটা ধীরে ধীরে উঠতে থাকে। দূর থেকে বোঝা যায় না কি সেটা, মানুষ, ছায়া না মাছেদের অভিশাপ। হরিধন, আমায় মাছ দে, আমায় খেতে দে, আমি অনেক দিন খাইনি। কে কে তুই? তুই আমার নাম জানলি কিভাবে? মাছ দে হরিধন, না হলে আমি তোকে ছাড়বো না। হরিধনের চোখের সামনে নদীর কালো জলের ভিতর থেকে একটা অস্বাভাবিক চেহারা উঠে আসছে। চোখ নেই, গায়ে শ্যাওলা, পচা মাছের গন্ধে চারপাশটা ভারী, আর সেই ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে। না না, আমি কিছু করিনি, আমি কিছু জানিনি। সকালে জেগে দেখি শুধু আমি পড়ে আছি, কোথাও কোনো মাছ নেই, আর আমার পাশেই পড়ে আছে আমার ছেঁড়া জালটা। এরকম আরও অনেক গল্প দেখতে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।